শ্বাসকষ্ট হলে বলবি, এই এক্সট্রা কথাগুলো বলিস না। আচ্ছা, এবার তোকে থোরাক্সের ডিভিশনটা জানতে হবে, ঠিক আছে? অ্যাবডোমেনের কটা ডিভিশন ছিল? 4 quadrant and 9 কোয়াড্রেন্ট, 9টা ডিভিশন। কি কি লাইন ছিল? mid clavicular and টিউবারকুলার লাইন, ওটা 9টা কোয়াড্রেন্টে ভাগ করছে। এই জায়গাটার নাম কি ছিল? এইটা তো হাইপোকন্ড্রিয়া, ওটা ইলিয়াক, মাঝেরটা lumbar ভুলে যাস, ঠিক আছে? বলো, এবার তোর থোরাক্সের ডিভিশনগুলো জানতে হবে। থোরাক্সের ডিভিশনটা মনে রাখবি, ক্ল্যাভিকেল দেখতে পাচ্ছিস প্রমিনেন্টলি, ক্ল্যাভিকেলের ওপরের পার্টটাকে কি বলে? supraclavicular ক্ল্যাভিকেলের নিচের পার্টটাকে কি বলে? infraclavicular ইনফ্রাক্ল্যাভিকুলার। হয়ে গেল। এবার ইনফ্রাক্ল্যাভিকুলার কত দূর অবধি? তোর এটা তো স্টার্নাল নচটা, ম্যানুব্রিয়াম আর বডিটা টাচ করছে একসাথে, এটা সেকেন্ড ইন্টারকস্টাল, থার্ড অবধি হয়েছে ইনফ্রাক্ল্যাভিকুলার। বোঝা গেছে? থার্ড ইন্টারকস্টাল স্পেস অফ দি ইনফ্রাক্ল্যাভিকুলার, সুপ্রাক্ল্যাভিকুলার, ইনফ্রাক্ল্যাভিকুলার আপ টু দ্য থার্ড ইন্টারকস্টাল স্পেস। আফটার দ্যাট ইট ইজ ম্যামারি রিজিয়ন, ঠিক আছে? মানে এই জায়গাটা ম্যামারি, ঠিক আছে? ম্যামারি কত দূর অবধি? 6th ইন্টারকস্টাল, 6th এর নিচে হয়েছে ইনফ্রা ম্যামারি। তাহলে সামনের দিকে কটা ডিভিশন? 4টে ডিভিশন, ঠিক আছে? সুপ্রাক্ল্যাভিকুলার, ইনফ্রাক্ল্যাভিকুলার, ম্যামারি, ইনফ্রা। হয়ে গেল। এবার দেখ, এবার এইটা ধর না থার্ড স্পেস, ধর না থার্ড স্পেস, এইটা ধর না 6th স্পেস, তাহলে এই দুটো মিলেই এভাবে অ্যাক্সিলার দিকে যাচ্ছে। দিস ইজ দ্য থার্ড স্পেস, দিস ইজ দ্য 6th স্পেস, এই দুটো মিলেই এভাবে অ্যাক্সিলার দিকে যাচ্ছে। এবার অ্যাক্সিলাতে যখন যায় অ্যাকচুয়ালি থার্ড স্পেসটা উঠে যায়, তাহলে কি কোন স্পেস পরের স্পেসটা আসছে? ফোর্থ। সো উই হ্যাভ দ্য ফোর্থ অ্যান্ড দ্য 6th স্পেস। তো ফোর্থ অ্যান্ড দ্য 6th স্পেস ইজ কল্ড আপার অ্যাক্সিলারি। In the axillary region, the 4th to 6th space is known as the upper axillary. তাহলে তার নিচেরটা কি হবে? ইনফেরিয়র অ্যাক্সিলারি বা লোয়ার অ্যাক্সিলারি, সুপেরিয়র অ্যাক্সিলারি, ইনফেরিয়র অ্যাক্সিলারি বা আপার অ্যাক্সিলারি, লোয়ার অ্যাক্সিলারি। হলো? তারপর কি? তারপর পেছনের স্পেসটা। পেছনে একটা জিনিস দেখবি, পেছনের দুটো ল্যান্ডমার্ক বলে রাখবি। এই যে প্রমিনেন্সটা, কাঁধে হাত দিলে একটা প্রমিনেন্স ফিল করতে পারছিস? দিস ইজ C7, ঠিক আছে? এই যে স্ক্যাপুলার অ্যাঙ্গেলটা, এখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে, ঠিক আছে, ওপরে এটা স্পাইন বলে, তাই তো? স্পাইন অফ স্ক্যাপুলার লেভেলটা কত? T3। নিচের যে অ্যাঙ্গেল অফ স্ক্যাপুলা, দিস ইজ T7। বোঝা গেছে? T3 এর ওপরে তাহলে কি হবে? সুপ্রাস্ক্যাপুলার। দুটো স্ক্যাপুলার মাঝখানে T3 টু T7 হবে ইন্টারস্ক্যাপুলার, আর তার নিচে হবে ইনফ্রাস্ক্যাপুলার। তাহলে রিজিয়ন সবার ক্লিয়ার? সুপ্রাক্ল্যাভিকুলার, ক্ল্যাভিকুলার, ইনফ্রাক্ল্যাভিকুলার আপ টু T3। নেই, থার্ড ইন্টারকস্টাল স্পেস, দিস ইজ নট T3, ঠিক আছে? তারপর 3 থেকে 6 অবধি 6 এর নিচে ইনফ্রাম্যামারি। আবার এইটাই এদিকে গিয়ে কি হলো? আপার অ্যাক্সিলারি, সুপেরিয়র অ্যাক্সিলারি, ইনফ্রা অ্যাক্সিলারি আর লোয়ার অ্যাক্সিলারি। পেছনে T3 এর উপরে হলো সুপ্রাস্ক্যাপুলার, তারপর দুটো স্ক্যাপুলার মাঝখানে স্ক্যাপুলার নিচে হলো। মনে রাখবি ম্যামারিতে কোনো ইন্টার নেই, ইন্টার ম্যামারি রিজন কেউ বলবি না, ঠিক আছে? দ্যাট ইজ ম্যামারি রিজন, ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবি, যখনই এক্সামিনেশন করবি, যখন সামনের দিকে করবি, দাদু দুটো হাত এভাবে পাশে রাখো, এই সাইডে, হ্যাঁ ওই সাইডে। যখনই সামনের দিকে করবি, পেশেন্টের পজিশন শুড বি লাইক দিস। দ্য মোমেন্ট ইউ গো বিহাইন্ড to do inspection, to do palpation or auscultation, always make the patient position like this, ঠিক আছে? দাদু হাত দুটো এরকম করো, দুটো কাঁধে, হ্যাঁ। পেছনে এলেই তোকে এরকম করতে হবে। কেন? কারণ এরকম করলে তোর দুটো স্ক্যাপুলা এদিকে সরে যাচ্ছে, পেছনের এরিয়াটা বেড়ে যাচ্ছে। আর কি? আর অ্যাক্সিলারি রিজন কি করে দেখবে? দাদু এরকম যখনই অ্যাক্সিলা দেখবি এরকম পজিশন হবে। এই পজিশনের যাতে ভুল না হয়, এই পজিশনটা এক্সামিনার দেখবি যে তুই ইন্সপেকশনে চেঞ্জ করছিস কিনা। বলো, এবার রাখো, নর্মালি রাখো। ঠান্ডা লাগছে? এবার তোদের পিডিএফটা পাঠাচ্ছি। রেসপিরেটরি ট্র্যাক্ট, আগের দিন কি বলেছিলাম? ফার্স্ট নার্ভ কি? ফার্স্ট নার্ভের নাম কি? olfactory। কি করে দেখে? পেটেন্সি দেখতে হয়, স্প্যাচুলা টেস্টটা করতে হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট তোরা মেনশন করবি, ঠিক আছে? তোরা কি দেখতে পাচ্ছিস? এখানে ঢোকাতে হবে ভাই, তোরা টুল নিয়ে চলে আয়। এদিকে জায়গা আছে কি?
আপার রেসপিরেটরি ট্র্যাক দিয়ে তোরা শোনার চেষ্টা কর, ঠিক আছে? ওই টেবিল ওই বেডটা থেকে একটু সরানো যায় কিনা ওনাদের রিকোয়েস্ট কর। স্টেবল পেশেন্ট তো বসে আছে কোন দিকে টেবিল? আপার রেসপিরেটরি ট্র্যাক্টে তোদের জিআইএ আপার জিআই ট্র্যাক্টে কি দেখতে হয়েছিল? নিউ ওরাল ক্যাভিটি কিরকম আছে? ওরাল ক্যাভিটিতে কি দেখেছিলি? টাংটায় কি দেখেছিলি? গ্লসাইটিস আছে, Glossitis। তাই তো? মানে পুরো ফ্ল্যাট হয়ে আছে। আচ্ছা, তারপর সফট প্যালেটে কি দেখেছিলি? মানে পুরো ফাঙ্গাল ইনফেকশন। ক্যান্ডিডিয়াসিস আছে কিনা, আর কি বলেছিলাম, জন্ডিস আছে কিনা, Icterius। ডেন্টাল ক্যারিজ আছে কিনা, এসব ঠিক আছে। আচ্ছা, তারপর কি? তারপর এবার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট দেখবি মাথা তুলে ডিএনএস আছে কিনা। কোল্ড স্প্যাচুলা করবি না তোরা, ওকে জাস্ট জিজ্ঞেস করে নিবি পেটেন্সি আছে কিনা। আর ওই টেস্টটা করতে হবে একটা লেয়ার বন্ধ করে, যে ধর না পাশে টুথপেস্ট পরে আছে, টুথপেস্টটা নিয়ে গন্ধ পাচ্ছে কিনা, সাবানটা নিয়ে গন্ধ পাচ্ছে কিনা, ওটা তো পরে দেখাতে হবে না, নর্মাল বলে দিবি, ঠিক আছে? গেল। এবার হয়েছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে আবার আমরা ইন্সপেকশন দিয়ে শুরু করব। মনে রাখবি, যখনই চেস্টের ইন্সপেকশন হবে, পেশেন্ট যদি শুয়ে থাকে তাহলে তোকে কি করে করতে হবে? একবার তুই ফুট এন্ডে যাবি। আমি কেন ওনাকে বসিয়ে করাচ্ছি এটার একটা কারণ। ধরনের এভাবে শুয়ে আছে, ওই পেশেন্ট এইভাবে শুয়ে আছে, তাহলে একবার ফুট এন্ডে গিয়ে এভাবে করে বেন্ড হয়ে ওই সেম লেভেল থেকে দেখবি, ঠিক আছে? চেস্টের সেম লেভেল থেকে। তারপর একবার রাইট সাইডে যাবি, আবার চেস্টের সেম লেভেল থেকে। একবার লেফট সাইডে গিয়ে চেস্টের সেম লেভেল, একবার হেড এন্ডে গিয়ে চেস্টের সেম লেভেল। তারপর একটা টুল নিয়ে যেভাবে দাঁড়িয়ে আছে ওভাবে ওপর থেকে দেখতে হবে, প্যানোরামিক ভিউ, ঠিক আছে? ইউ হ্যাভ টু টেক 5 ভিউস। বোঝা গেছে? ইফ দ্য পেশেন্ট ইজ আনস্টেবল, ইফ দ্য পেশেন্ট ইজ স্টেবল লাইক দিস, তাহলে তুই একবার সামনে থেকে চেস্টটা দেখবি, চেস্টের ইন্সপেকশন করবি, একবার ডান দিক থেকে একবার বাঁ দিক থেকে, তুমি নর্মালি করবি। ডান দিক থেকে বাঁ দিক থেকে কি বললাম? ডান দিক যখন দেখবি হাত কিরকম থাকবে? এরকম থাকবে। তারপর পেছন থেকে দেখবি, পেছন থেকে যখন যাবি হাত কিরকম থাকবে? এরকম থাকবে। তারপর কি করবি? তুই যেখানে দাঁড়িয়ে আছিস এরকম পজিশন থেকে উপর থেকে দেখবি। বোঝা গেছে? অ্যাগেন 5 পজিশন। এবার আর তোর ফুট এন্ড করতে হবে না, কিন্তু 1 2 3 4 5, ঠিক আছে? 5 পজিশনসে তুই দেখে নিলি, ইন্সপেকশন ইজ কমপ্লিট। এবার ইন্সপেকশনের পয়েন্টগুলো। শেপ, নর্মাল শেপ কি হয়? ইলিপসয়েড, ইলিপসয়েড বলে ওটাকে, যাই হোক, ইলিপ্টিক্যাল ইলিপসয়েড। অ্যান্টেরো ইলিপসয়েড মানে কি? এই যে শেপটা আছে, ঠিক আছে, তুমি বলো। এই যে শেপটা আছে এটাকে উপরে তুলে এরকম না, অনেকটা শেপটা। দ্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার ইজ লেসার দ্যান দ্য ট্রান্সভার্স ডায়ামিটার, তাই তো? দ্য রেশিও ইজ নর্মালি হোয়াট? 5:7, ঠিক আছে? নর্মালি ইট ইজ 5:7। কি করে মাপতে হয়? তোদের যদি বলে মেপেছো কিনা, তোরা হ্যাঁ বলবি, ঠিক আছে? মাপাটা অ্যাকচুয়ালি টিডিএস, এক্সামেও মাপতে যাস না। কি করে মাপতে হয়? দুটো বোর্ড নিতে হয়, কার্ডবোর্ড নিবি। আগে পেশেন্টকে এভাবে যেভাবে দাঁড়িয়ে আছে, ধর না ওয়ালের এগেনস্টে দাঁড় করিয়ে দিবি, ঠিক আছে? দুটো কার্ডবোর্ড এখানে রাখলি, দুটো অ্যাক্সিলায় এভাবে স্টাক করে নিবি। তারপর ওয়ালে তুই মার্ক করবি, এখানে একটা কার্ডবোর্ড, এখানে একটা কার্ডবোর্ড, বলো। ওয়ালে মার্ক করে এবার ওকে সরিয়ে দুটো মার্কের মধ্যে ডিস্টেন্সটা মেজার, এটা হবে ট্রান্সভার্স লাইন। আবার অ্যান্টেরো পস্টেরিয়র কি করে? আবার এভাবে দাঁড় করাবি, সামনে একটা বোর্ড রাখবি, বোর্ডের এই এজটা হাতটা তুলে দিবি, এই এজটা আর ওয়ালের ডিস্টেন্সটা মাপবি, ওটা হবে অ্যান্টেরো পস্টেরিয়র টাইম। বোঝা গেছে? পেশেন্টকে দাঁড় করিয়ে ওয়ালের এগেনস্টে মাপতে হয়, বা পেশেন্ট যদি না দাঁড়াতে পারে তাহলে বেডে রেখে হার্ড সারফেসের এগেনস্টে মাপতে হবে, সফট সারফেসে এটা হয় না, ঠিক আছে? তাহলে শেপটা তোরা যদি মাপতে না পারিস তাহলে অ্যাপারেন্টলি নর্মাল লিখে দিবি। শেপের ভ্যারিয়েশন গুলো কি কি? নর্মালি কি বললাম? এলিপসয়েড। অনেকে দেখবি অ্যান্টেরো পস্টেরিয়র আর ট্রান্সভার্সটা ইকুয়াল হয়ে যায়, ওটাকে কি বলে? ব্যারেল চেস্ট বলে। ব্যারেল চেস্ট কিসে পাওয়া যায়? এমফাইসিমাতে পাওয়া যায়, কারণ পুরো লাংসটা, ডেফিনেশনটা কি ছিল? irreversible permanent dilation of the airways distal to respiratory terminal bronchi, ঠিক আছে? তো পার্মানেন্ট ডাইলেশন, তাহলে পুরো অ্যান্টেরো পস্টেরিয়রও ডাইলেট হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্টেরো পস্টেরিয়র আর ট্রান্সভার্স ইকুয়াল হয়ে যাচ্ছে। গেল? আচ্ছা, আর কিছু শেপের চেঞ্জেস আছে। একটা হচ্ছে পেকটাস ক্যারিনেটাম, পেকটাস এক্সকাভেটাম। এক্সকাভেটামে মনে রাখবি, এক্সকাভেটাম তো এক্স এর মতো, মানে এটা ভেতরের দিকে, আর ক্যারিনেটাম ইজ পিজিয়ান চেস্ট, বাইরের দিকে, ঠিক আছে? এই শেপের ভ্যারিয়েশন গুলো আছে, শেপ নিয়ে কিছু করতে হবে না। এবার হচ্ছে এপিক্যাল ইম্পালস, ঠিক আছে? এপিক্যাল ইম্পালসে তুই আবার সামনে থেকে নোটিস করবি এইরকম এরিয়ায়,
ঠিক আছে, ওটাকে এপিক্যাল ইম্পালস লিখবি না, আমি যেটা লিখেছি এটা ভুল আছে, এটাকে লিখবি জাস্ট ইম্পালস। ঠিক আছে, কারণ ওটা এপিক্যাল কিনা তুই জানিস না। এপিক্যাল ইজ দ্য ডাউনওয়ার্ড অ্যান্ড আউটার মোস্ট ইম্পালস দ্যাট ইজ ফেল্ট ইন দ্য থোরাক্স। ঠিক আছে, তখন ওটাকে এপিক্যাল বলতে পারিস, কিন্তু তুই তো হাত দিয়ে দেখছিস না এটা ডাউনওয়ার্ড আর আউটার মোস্ট কিনা, ইউ আর জাস্ট লুকিং ফর অ্যান ইম্পালস। ঠিক আছে, তো ইউ চেক ফর দ্য ইম্পালস ফ্রম ফ্রন্ট। আর যদি পেশেন্ট শুয়ে থাকে তাহলে আবার পেশেন্টের লেভেলে ঝুঁকে ওই লেভেলে কোনো ইম্পালস দেখতে পাচ্ছিস কিনা, এটার নাম কি হবে, শুধু ইম্পালস। আচ্ছা, এপিক্যাল ইম্পালস বোঝা গেছে, আমার উপরই দেখে নে এখন। ঠিক আছে, এপিক্যাল ইম্পালস কি করে দেখবি? এপিক্যাল ইম্পালস লিখবি না, প্রথমত থোরাসিক ইম্পালস লিখবি বা জাস্ট ইম্পালস লিখবি। কি করে দেখবি? যদি পেশেন্ট বসে থাকতে পারে তাহলে সামনে থেকে দেখবি। ঠিক আছে, আর যদি পেশেন্ট শুয়ে থাকে তাহলে পেশেন্টের লেভেলে বেন্ড হয়ে ওই লেভেলে কোনো ইম্পালস আছে। বোঝা গেছে ইম্পালসটুকু? ঠিক আছে, এর কোনো ইম্পালস আছে কি? মা একটু পেছনে মুখে ফেলে দেবো, একটু পেছনে যা, দেখতে পাচ্ছিস? কোনো থোরাসিক ইম্পালস সেরকম নেই। আচ্ছা, এবার হয়েছে যেটা ইম্পর্টেন্ট, এবার মুভমেন্ট। দাদুর মুভমেন্টটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং আছে। মুভমেন্ট আবার কি করে দেখবি? সামনে থেকে একবার দেখবি, তখন হাত দুটো সাইডে, সাইড থেকে দেখবি তখন হাত দুটো এভাবে, পেছন থেকে দেখবি তখন এরকম। আমি দাদুকে দাঁড় করিয়ে একবার দেখছি, দেখে তোরা বলবি যে কি দেখবি। দাদু একটু দাঁড়িয়ে হাত দুটো সাইডে, এবার জোরে নিঃশ্বাস নিঃশ্বাস নাও, জোরে। হ্যাঁ, হলো। এবার হাত দুটো এরকম করো, জোরে নিঃশ্বাস, কষ্ট হলে বলবে। Notice that the movement of which side is lesser? Of the right side. Right side lesser. This side is moving. আচ্ছা, এটা মুভ করছে, এটা বেশি মুভ করছে। মানে দুদিকেই কম আছে কিন্তু এই দিকটা একটু বেশি কম আছে। হাত দুটো এরকম, এবার সরে যাও। শ্বাস নাও, সোজা হয়ে যাও। এইটা বেশি, তাই তো? কোনটা বেশি আছে? এইটা বেশি, এইটা কম। হ্যাঁ, এটা ফুলনেসটাও বেশি। দাদু আরেকবার সামনে ঘুরে যাও। हाँ कम है हाँ हाँ हाँ, अभी लेगा ना सर? सांस नाओ। दिखता बेबी है भी चल रहा ঠিক আছে, তাহলে লেফট সাইডের মুভমেন্ট আমরা কম পেয়েছি, তাই তো? লেফট সাইডের মুভমেন্ট কম, তাহলে ইন্সপেকশন কি করে পেছনটা দেখতে পেয়েছি? এবার দেখতে পেয়েছি? তাহলে আমরা ইন্সপেকশন পিছেওয়ালা সাইড দেখলাম। ইন্সপেকশনে আমাদের আপাতত ফাইন্ডিং হয়েছে এই সাইডের মুভমেন্টটা আমরা কম পেয়েছি, লেফট সাইডে। তাহলে এটা দিয়ে আমরা কি ড্র করব? যে সাইডে প্যাথোলজি থাকে সবসময় মনে রাখবে ওই সাইডের মুভমেন্ট কম। বোঝা গেছে? তাহলে এর থেকে আমাদের কনক্লুশন হলো লেফট সাইডে হয়তো প্যাথোলজি আছে। ঠিক আছে, দাদুর হয়েছে মানে অ্যাকচুয়ালি ইট ইজ এ কমপ্লিকেটেড প্যাথোলজি, একদিকে ফাইব্রোসিস একদিকে ইনফিউশন এরকম আছে, বাট আমি তোমাদের সাজিয়ে বলে দিচ্ছি। ধর না আমরা একটা প্লিউরাল ইনফিউশনের কেস লেফট সাইডে, ঠিক আছে? আচ্ছা, তারপর মুভমেন্ট হয়ে গেল। মুভমেন্ট কি করে দেখবো? বোঝা গেছে, একবার সামনে, একবার এভাবে, একবার এভাবে হলো। এবার হয়েছে রেসপিরেশন। রেসপিরেশন কি করে দেখতে হয়? রেসপিরেশন পেশেন্ট যখন শুয়ে থাকবে বা ধর না বসেই রইলো, ধর না দাদু শুয়ে আছে, তুই গিয়ে কি করবি? তুই নর্মালি কোনো ইন্টারাকশন করবি না, ইউ উইল প্রিটেন্ড অ্যাজ ইফ ইউ আর চেকিং দ্য পালস। ইউ হ্যাভ টু ডিস্ট্র্যাক্ট দ্য পেশেন্ট, আদারওয়াইজ দ্য রিডিং উইল বি এরোনিয়াস। ঠিক আছে, তোরা বেড সাইডে যাবি, পেশেন্ট শুয়ে থাকবে, পেশেন্টের জাস্ট পালসটা দেখবি। ঠিক আছে, পালসটা মানে তুই ফিল করবি, বাট ইউ উইল অ্যাকচুয়ালি নোটিস ওয়ের টুয়ার্ডস দ্য এপিগ্যাস্ট্রিয়াম। এপিগ্যাস্ট্রিয়াম মুভমেন্ট আইদার ইন 15 সেকেন্ডস অর ইন 1 মিনিট। তুই পুরোটা দেখবি। অনেক বইয়ে লেখা আছে পেটের ভেতর হাত দিয়ে হাতের মুভমেন্টটাও দেখো, বাট হাত দিলে অ্যাকচুয়ালি পেশেন্টরা কনসিয়াস হয়ে যায়, তো হাত দেওয়াটা আই ডোন্ট থিঙ্ক ইট ইজ বেটার। তো তুই এভাবে পেশেন্টের লেভেলে ঝুঁকে জাস্ট ইউ নোটিস, ইউ প্রিটেন্ড অ্যাজ ইফ ইউ আর চেকিং ফর দ্য পালস, then you wait for 15 seconds or 1 minute, then you comment on the respiratory rate. রেট ছাড়া আর কি আছে? রিদম রেগুলার না ইরেগুলার, ওটা তোরা দেখতে দেখতে বলতে পারবি, ওইভাবেই রেগুলার না ইরেগুলার। ঠিক আছে, আর কি আছে? টাইপ। ফিমেলদের কি টাইপ অফ রেসপিরেশন? থোরাকো অ্যাবডোমিনাল। মেলদের কি টাইপ অফ? অ্যাবডোমিনাল থোরাস। আচ্ছা, রেসপিরেশনের টাইপটা তোদের
জেনারেল এক্সামিনেশনেও তো বলতে হয়, ঠিক আছে? তো মনে রাখবি পেটের কোনো প্যাথোলজি থাকলে মেইলদেরও থোরাসিক হয়ে যায়, মানে সিএলডি কেস পেলে রেসপিরেশনের টাইপ উড বি হোয়াট, ঠিক আছে? আর যদি থোরাসিক প্যাথোলজি থাকে তাহলে রেসপিরেশন কিরকম হয়ে যাবে, অ্যাবডোমিনাল। তাহলে ফিমেলদের প্লুরাল ইফিউশন থাকলে কিরকম হবে রেসপিরেশনের টাইপটা, অ্যাবডোমিনাল। নরমালি থোরাকো অ্যাবডোমিনাল, কিন্তু তখন হয়ে যাবে অ্যাবডোমিনাল। তো প্যাথোলজিটাকে খেয়াল রেখে কমেন্ট করবি যে কি টাইপ অফ রেসপিরেশন। বোঝা গেছে এটা?